আমরা এসেছি নসিপুর রাজবাড়ি, দেবী সিং ডাকাতের রাজবাড়ি। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি রাজপ্রাসাদ পর্যটকদের জন্য দর্শনীয় বিষয়। উপরে দেখুন অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার হল এবং ঐতিহাসিক আয়না, যা নিজের মুখ দেখা যাবে না। এছাড়াও রয়েছে প্রাচীন ব্যবহৃত আসবাবপত্র ও মুগ্ধকর জিনিসপত্র। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহ, স্থাপিত 1776 খ্রিস্টাব্দ। মুঘল যুগের পৃথিবীর বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাল বা জাফরি তৈলচিত্র, রাজ প্যালেসের মডেল ও বহু পুরাতন অষ্টধাতু ও কষ্টিপাথর, শ্বেত পাথরের মূর্তি, শত্রুধরা টেস্টিং, যার 25 চূড়া মন্দির ও অন্যান্য। এইগুলি নিচে আছে আর ওইগুলি উপরে আছে। বন্দুক হাতে কিশোর হাসান। আগে নিচে চলো। হ্যাঁ আগে ওনাদের ঢুকতে দাও, তারপরে মনে হয় টিকিট লাগবে। আমাকে দাও, আমাকে আমার হাতে থাক। তোমারটা তুমি না। পুরুষ পুরুষ পুরুষ। গাইড নালে কিছু বুঝতে পারে ফাঁসি ঘর। আচ্ছা শুনেন শুনেন, আপনারা 20 টাকা দিবেন, এনারা 20 টাকা দিবেন, আগে হয়ে যাবে। দিবেন 20 টাকা দিবেন, দিবেন না? নাও টিকিট নাও। ভেতরে 20 টাকা দিবেন না? 20 টাকা। আসো আসো আসো, আগে এদিকে আসো। যারা আপনারা 30 টাকা দেবে, আপনাদেরকে বলে দেবে। যান আপনার কাজ আমাদের বলতে না কে বলে বলে দাও, বলে দাও। কি আরে 20 টাকা কম করে দিলাম, এমনি 50 টাকা 20 টাকা করে দিবেন। আসেন 10 টাকা করে দেবো, ওই জায়গাটা যদি আবার ভাড়াই নেবেন। না আসেন আসেন। না না, থাক থাক, বাদ দেন বাদ দেন, যাবো না। না না, আমরা গাইড চাচ্ছি না। দেবেন না? আরে 20 টাকা বললাম তো, 50 টাকা গাইড চাই। টাকার জন্য না, গাইড তোমার আঙ্কেল এখন বাজরাং বলির ভক্ত। কোন আঙ্কেল? কিশোর আঙ্কেল? কিশোর আঙ্কেল তো ভক্ত হয়ে গেছে, খালি মুন্নি আর সালমান খান। কি হয়েছিল তাকে আবার বলি, তুমি হলো বজরঙ্গী চাচা যান, আমি তার ভাই যান বলতে পারবো না। আমি বলি তো বজরঙ্গী চাচা যান। দেখার কিছু নাই, সব পুরানো। যারা এসে ঘুরতে এসে বলে দেখার কিছুই নাই বা ফালতু, তাদের তো আসার দরকারই ছিল না। দেবী সিংহের বাড়ি, তাই চারিদিকে দেবতা, হিন্দু দেবদেবী। হ্যাঁ দেবদেবী, দেবী সিংহের বাড়ি না।
একজন হিন্দুর বাড়িতে প্রচুর দেবদেবী থাকার কথা, ধনী হলে বেশি থাকবে, গরিবের বাড়িতে থাকে না। আর আমার মতো নাস্তিক ঠাস্তিক হলে আলাদা ব্যাপার। তোমার ঘরে তো নেই তো। আমার ঘরে তো থাকবে না, তাদের জায়গা নাই। কেন দেবে না? তুমি হলো ও এই যে কইতাটা পরে থাকে কি 24 ঘন্টা পরে থাকে? হ্যাঁ হ্যাঁ, কখনোই খুলবে না। এই সবন্দা যত বড় দড়ি, সেই সবন্দার দড়ি তো হ্যাঁ, বিশাল বড় দড়ি। আমারটাও অত বড়ই হবে। ওটা হচ্ছে রাঢ়ী ব্রাহ্মণদের এরকম, এই যে আমার এইখান থেকে এতটা, এর 1.5 গুণ হবে। মানে এইখান থেকে এতটা এরকম। তাহলে এত শোয়ার সময় কি করে? ওটাই পরেই থাকতে হবে, ওটা খোলা যাবে না তো, খোলা বেআইনি। এই যেই মুহূর্তে বদলানোর সময় ওটা নিচ দিয়ে নামায় দিয়ে উপর দিয়ে যে পড়তে হবে, ওইটুকু সময় কথা বলা যাবে না। বদলানোর সময় কখন? টয়লেটে গেলে? না না, নষ্ট হয়ে গেল, ছিঁড়ে গেল তখন। আবার টয়লেটে গেলে ওটা হচ্ছে সামলে রাখতে হবে যাতে ওতে খারাপ জল টল না লাগে। দেখছি কালকে সবন্দা এইভাবে পেঁচায় কানের মধ্যে গুজে রাখতে হয়। সবন্দার গায়ে এই দেখলাম, দেখো, এটা একটা ভয়ঙ্কর দেব। ডাকছে মা যাও। বলো মা। এখানে লেভেলটা উঠে গেছে, এটা কোনো আম্মু তুমি কোথায়? মানে সবন্দার কালকে দেখলাম তো, হ্যাঁ। কালকে না তো পরশু দিন দেখে তো এখানে লেখা আছে হাগরি ভগবান। হাগরি ভগবানের কি গাধা হচ্ছে বাহন। বাহন, কে জানে। হাগরি ভগবানের নাম তো আমি কখনো শুনি নাই। কেউ কেউ মানুষ ইচ্ছা করে করে বিষ্ণু পূজা বানাইছে। হুম। মিথোলজিক্যালি সবারই হয়তো হুম। এখানে আরো বেশি হাতওয়ালা একটা দেবতা, বরা অবতার। বরাহ অবতার না? হ্যাঁ। বরুণ দেব। প্রাচীনকালে তো সূর্য ও বা অগ্নি, বরুণ মানে বায়ু আর জল। হ্যাঁ, দাদা চায় না তো, দাদার ঘর থেকে দাদা বের করে দিয়েছে, আর রাখে না তো দাদাকে। এই জন্য আমার ছাত্রীকে পাঠাই দিলে ভালো। দাদারও ছাত্রীকে বিশ্বাস নাই, ছাত্রীরও নাই। ছাত্রীর আবার আমাদের প্রতি বিশ্বাস আছে, আমাদের ভাইয়ের প্রতি। এই জন্যই ছাত্রীর বিয়েও হচ্ছে না, ছাত্রীরা তোকে বিয়েও করছে। আর ভালোবাসা চাকরি বাকরিও হলো না ছাত্রী। একটা কিছু তো করে খা। হ্যাঁ তা হ্যাঁ। সব পূজায় রাখি দিছে। এই ধন সম্পদ কোথায় রাখছি? দেবতার এই আসনগুলি টাকা রাখার জায়গা হয়তো প্রাচীনকালে। জগন্নাথকে ওইটা হচ্ছে পুরীর 3 জন দেবতা, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। হ্যাঁ, ওর মধ্যে জগন্নাথ হাত কাটা, এই কোনো এর থেকে নিচে নাই। কৃষ্ণের ওই অবতারের হাত নাই। এই নিয়ে জোকস আছে তো, ছোট জগন্নাথ তাদেরকে বলে। ঠুটো, ওই যে হাত নাই তাই জগন্নাথ, ঠুটো জগন্নাথ। যার হাত নাই তাকে বলে ঠুটা বা ঠুটো। এটা তো রিয়াই হয়ে গেছে, তোমার একটা বাগ ধরা, হ্যাঁ, ঠুটো জগন্নাথ। মানে যার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ হ্যাঁ। বটক ভৈরবজি, শঙ্করজি, জয় দুর্গা ও নবদুর্গা। এইখানে ওনার পূজা হয়, ওই যে কাপড় ঠাপড়ও বদলায়। কুকুর আছে, ডগি আছে। কোথায় ডগি? ও, এটা কিছু করবে না। হ্যাঁ, এটা তো দেশি কুকুর। এই দেখো, ইজিপশিয়ান স্টাইলে ছবি আঁকাচ্ছে। পঞ্চানন চক্রবর্তীর বানানো শিল্পী পঞ্চানন চক্রবর্তী।
জিনিসে হাত দিবেন না। ও লাইব্রেরি আর কি। আবার আমাদের দেশে বলা আছে কেউ যদি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করে বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় হ্যাঁ। তবে সে বিসিএস এ অ্যাপ্লাই করতে পারবে। ও বাবা, যে কোনো একজন মানে সে তো বাংলাদেশি নাগরিক করতে পারবে না। তোমার ইয়াতে লেখা থাকে বিসিএস এর যখন সার্কুলার হয় না, কারা কারা আবেদন করতে পারবে। জন্মসূত্রে বাংলাদেশি অথবা কিন্তু জন্মসূত্রে বাংলাদেশি কিন্তু বিদেশি নাগরিককে বিয়ে করেছে বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মানে এনগেজমেন্ট হয়েছে, তারা আবেদন করতে পারবে। চলো 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 চলো। আসে সামনে দিয়ে তো দেখবো। চলো, তোমাকে না শরবত খাওয়ানো হলো। আমাদের রাজশাহী কলেজের যে কলেজে পড়তাম ওটা তো ধরো 1873 সালের কলেজ। ওই কলেজের প্রশাসন ভবনটা কাঠের ছিল। প্রিন্সিপাল যেখানে আচ্ছা, বংশ পরম্পরা কেউ না কেউ থাকেই যায়। ক্ষমতা চলে যায় আর কি। তোমার বাড়িঘর সব যদি রাজ্য কেড়ে নেয়, সরকার কেড়ে নিচ্ছে। স্বাধীনতা যখন দেশ ভাগ হয়ে গেছে তখন পাকিস্তান সরকার এসে বাংলাদেশে ধরো তোমার জমিদার তন্ত্র তুলে দিয়েছে। হ্যাঁ, তখন তুমি কি করবে? তোমাকে এখন কি জমিদার প্রথা তুলে দিয়েছে বা ভারত সরকারও তাই যখন দেশ ভাগ হয়ে গেছে আস্তে আস্তে তখন তো 70s এ একদম নিয়ে নিয়েছে। সব নিয়ে নিচ্ছে সরকার, বাংলাদেশ তুলে দিয়েছে। ওদের টিপু সুলতানের পরিবারেরা তারা খুব খারাপ অবস্থা ইউটিউবে দেখায় না। মীর জাফরের পরিবারও তো আছে, সরকারি সহায়তা তাদের চলে। কালী, নিচে হচ্ছে শিব। মানে শিবের গায়ে পা দিয়ে ওনাকে থামানোর পদ্ধতি এটা হচ্ছে। আমাদের শিফট হয়ে গেছিল আর দেখে ওই হলো কামড় দিয়েছে ঠিক আছে না। হ্যাঁ হ্যাঁ, লজ্জায় জিভ কাটেছে। হ্যাঁ হ্যাঁ। রাধা কৃষ্ণ দুর্গা, এটা বাড়ির মডেল তাই না? পুরানো দিনের ঘড়ি, এইরকম একখানা ঘড়ি ঘরে রাখতে পারলে জমতো বলো। রাজা বাহাদুর উপাধি পেয়েছিল। আচ্ছা, ওই সময় এই কর্ক শিট কোথায় পাইছে? হ্যাঁ, কর্ক শিট তো ছিল না। এইটা পরে বানানো মডেলটা লোককে দেখানোর জন্যে। এইটাও তো পরে আনা ঘড়ি না, প্রাচীন তো না এটা, মানে ইংরেজ আমলের সংগ্রহটাকেও এখানে রেখেছে। নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়িতে আমরা দেখে নিলাম ওপরের অংশ এবং ভিতরের অংশ। প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন। এইখান থেকে দেখে আমরা পরবর্তী গন্তব্যে এগিয়ে চলব।
টাটার সাথে আমাদের মিল আছে। বাহির পথ। যদি যাওয়া যদি কনফার্ম থাকে অনলাইনে কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক আইডি থেকে আবার 4টার বেশি কাটা যাবে না। আর আপনারা পেমেন্ট যা থেকে সেই আইডি দিতে পারবেন। আপনারা যদি যান তাহলে আপনার আইডি দিয়ে 4টা কাটবেন, আপনার 4 লাখ আরেকজনের আইডি দিয়ে 4টা কাটবেন, এরকম করে কেটে কেটে দিয়ে দেবেন। কবে যেতে যাচ্ছে? এই বৃহস্পতিবারে আগে শিওর হয়ে যা, শিওর হয় ওই টিকিটগুলো কাটতে হবে আগে রেজিস্ট্রেশন করে ওটা কাটিয়ে দিতে হবে। নসিপুর রাজবাড়ির ঠিক পাশের অংশ। এখানেও কিছু ভগ্নাবশেষ দেখা যাচ্ছে। বাহির পথের পাশে একটি প্রকাণ্ড মাঠ। এখানে এক দাদা সবার সামনেই করে দিল। এখানে ভগ্নাবশেষ, আবার নতুন তৈরি করা বাড়ি। দেবী সিংহের রাজবাড়ি বলে ওখানে পতাকা উঠছে। সুন্দর গাছ, সুন্দর আকাশ। এখানে চারিদিকে টমটম গাড়ি আছে, বাইক্কা গাড়ি। ছক্কামি আর টমটম গল্পটার কথা মনে পড়ছে। এইবার আমরা চলে আসলাম কিশোর হাসানের কাছে। এখান থেকে জিয়াগঞ্জ কত কিলো? আর আমরা যেখানে আছি এখানে আছেন, এখান থেকে আপনার মিউজিয়ামে যাবো। খালি মিউজিয়াম খোঁজ করে। খালি বাবা মিউজিয়ামে না, মিউজিয়ামে যাচ্ছ খালি তাই? আবার মিউজিয়ামে যাবেন? এটা আর একটা নাকি? রামদিকে এখানে হচ্ছে নসিপুর আখড়া। এই নসিপুর আখড়ায় আছে 22টি লেভেলের উপর রথ, সোনা চাঁদি, রাধা গোবিন্দের মূর্তি, নবাব জোরের 80 টাকা দামের 4 টাকা, 16 টাকার ভাত, 1 টাকার রাখা হয়। তখনকার 1 টাকা মানে এখন কয়েক লক্ষ টাকা হবে। এখানে একই গল্প, কিছুই বুঝতে পারবেন না। নামো নামো। যাবে না? যাবে না বলছে দাদা। তাহলে পরেরটায় চলেন। ওঠো ওঠো। না ঢুকবা কি? হ্যাঁ ঢুকবা? ঢুক। আচ্ছা।